আবু তালেব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকার পরেও আবু জেহেলের ছেলেপেলারা তোমাকে তো মারা তো দূরের কথা, একটা ফুলের টোকাও দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু তালেব বিশ্ব নবীকে এত এত ভালোবাসতেন, নিজের ছেলের চাইতে বিশ্ব নবীকে ভালোবাসতেন। ভাইরা আমার, বিশ্ব নবী দেখলেন আহারে কত মানুষকে আমি নবী কালেমার দাওয়াত দেওয়ার পর হিদায়াত হয়ে জান্নাতে যাবে, আমার চাচা আবু তালেব আমাকে এত ভালোবাসে, আমার চাচা হওয়ার পরে আমার চাচা যদি জাহান্নামে যায় আমি নবীর তো মান থাকে না। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নবী গভীর রজনীতে আবু তালেবের বাড়ি যায় বলতেছে, চাচা একটাবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার চাচা একটাবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নবীর কালেমা গ্রহণ করে সারা তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেব আমি আপনার নেতৃত্ব করব। বলেন তো দেখি, এই কথা যখন বলবে আবু জেহেল কি ঠিক থাকতে পারবে? কথা বলুন, পারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওই কাফেরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, ভাইরা আমার যারা মাদ্রাসার ছাত্র এখানে আছেন, এখানে দেখেন কাফারা কাফারা কাফারু, সকল কাফেররা বলল লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, লিহাদাল কুরআন, এই কোরআনের কথা শ্রবণ করো না। কথাটা কার? মুসলমান ভাইরা আমার, কাফেরদের কথা। লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনের কথা কেউ শ্রবণ। কারণ কি? আমি আবু জেহেল কোরআন শুনতে যায় আমার পার্সোনাল পিএস সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে, অতএব এই কোরআনের কথা বলা যাবে? ভাইরা আমার, কাফেররা বলল লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, লিহাদাল কোরআন, এই কোরআনের কথা তোমরা শ্রবণ করো না। কারণ কাফেররা জানে যারা কোরআন শ্রবণ করবে কোরআনের সংস্পর্শ জীবন আসবে, আমাদের মতন আবু জেহেলের নেতৃত্ব থাকবে না। লিহাদাল কোরআন অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় যারা এই কোরআনের কথা শুনবে না তারা সফলকামী হবে। কথাটা কাদের? কাফেরদের। কাদের? ভাইরা আমার, কাফেররা বললো যে তোমরা কোরআনের কথা শুনবা না, কারণ কোরআনের কথা যদি শোনে তাহলে দিন দিন আমি আবু জেহেলের নেতৃত্ব সমাজে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর যখন বেদুইন যখন ছিলেন, বেদুইন থাকার পরে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত যখন শুনতেন ওমরও ঠিক থাকতে পারে না। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ওমর যখন ইসলাম গ্রহণ করে নাই, তার আগে ওমরের থিওরিটি ছিল বিশ্বনবী কবি হয়ে গেছে। কি হয়েছে? কবি যদি না হয় এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে? কার কথা এটা? এটা ওমরের থিওরিটি। বিশ্বনবী কি? কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কণ্ঠ থেকে বের করে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর কণ্ঠ থেকে বের করে দিলেন, আমি নবী কোনো কবি না, তোমরা কম লোকই ঈমান এনে থাকো। ওমর বলতেছে কি ব্যাপার? বিশ্ব নবীকে আমি
কবি বলে উৎসাহিত করছি, আমার মনের খবরও বিশ্বনবী জানে। না না না, আমার থিওরিটি ভুল, বিশ্বনবী কবি হতে পারে না। এ যেহেতু মনের খবর জানে, এ গণক হয়ে গেছে। কি হয়েছে ভাইরা আমার? আমাদের সমাজে দেখবেন কিছু শ্রেণীর লোক আছে, গণক আসলে হাত দেখায়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? গণককে হাত দেখালে 40 দিন করে ইবাদত আল্লাহ কবুল করবে না। গণকের কোনো বাপের ক্ষমতা আছে অগ্রিম কথা বলতে পারে? ভাইরা আমার, ওমর বলল আমার থিওরিটা ভুল, বিশ্ব নবীকে আমি কবি বলেছি। না না না, বিশ্ব নবী এখন গণক হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এই কথাও মানতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর কণ্ঠ দিয়ে বের করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনীন কলিলাম মা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কণ্ঠ দিয়ে বের করে দিলেন, আমি কোনো কবি নয়, আমি কোনো গণক নয়। আল্লাহু আকবার। এবার আবু জেহেলের যখন চেলা পেল, ওমর বলল, না না না, বিশ্ব নবী এত সুন্দর করে কেমন করে কোরআন তেলাওয়াত করে, এর কাছে এর পিছনে এমন একজন লোক আছে, এমন একজন সত্তা আছে, যেই সত্তা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কণ্ঠ দিয়ে বের করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্ব নবীর কণ্ঠ দিয়ে বের করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, যেই মহান রব্বুল আলামিন, যে বিশ্ব নবীর কাছে রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছে। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আবু জেহেল এবার বলতেছে, কি ব্যাপার, আমার থিওরিটা, আমার এটা কি ভুল হয়ে গেছে? কারণ বিশ্ব নবী কথাগুলো স্বয়ং কে বলাচ্ছে? কথা বলুন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলতেছে। তাহলে তো সেই সত্তা সম্পর্কে আমার জানতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু সুফিয়ান যখন বিশ্ব নবীর দরবারে সৈনিক হয়ে গেলেন, এবার আবু জেহেল বলতেছে, না না না, আমার নেতৃত্ব অচিরেই ধ্বংস হবে, আমি বিশ্ব নবীকে হত্যা করতে হবে। এবার বিশ্ব নবীকে যখন হত্যা করার জন্য আবু জেহেল 100 লাল উট পুরস্কার দিবে। এবার বলতেছে, কেউ আসো নাকি বিশ্ব নবীকে হত্যা করবে, যে তাকে 100টা লাল উট পুরস্কার দেব। এবার ওমর বলতেছে, এই সুযোগ আমার ছাড় দেওয়া যাবে? ওমর এবার আপনার রাসূল ইয়ামিন থেকে লোহা এনে, ভাইরা আমার, গোটা পৃথিবীর মধ্যে যত লোহা আছে তার মধ্যে ইয়ামিনের লোহাটা হলো সর্বশক্তিশালী লোহা। ইয়ামিন থেকে যখন লোহা আনলেন, আনার পরে একটা যখন তরবারি বানালেন, তার স্ত্রী বলতেছে, তার ওমরকে বলতেছে, স্বামী এই লোহাটা দিয়ে কি করবা? বলতেছে, কে তুমি জানো না আমাদের ধর্মের উপর চুনকানি মারতেছে, ওই নবীকে, বিশ্ব নবীকে, মুহাম্মদকে হত্যা করব। তখন তার স্ত্রী বলতেছে যে, পানের স্বামী, মুহাম্মদ তো আপনার কোনো বিরোধিতা, আপনার তো কোনো অন্যায় করে নাই, অতএব কেন আপনি মারবেন? ওমর বলতেছে, থামো, তোমার কথা শুনতে হবে না। এবার ওমর যখন তরবারিটা বানানোর পরে, ওমর যখন বালিশের সামনে রাখার পরে, আগামীকাল ওমর বিশ্ব নবীকে যখন হত্যা করবে, এবার বিশ্ব নবীকে হত্যা করার জন্য তরবারিটা যখন বালিশের সামনে রাখলেন, এবার ওমরের স্ত্রী স্বপ্ন দেখতেছে, আমি স্বপ্ন দেখলাম বিশ্ব নবীর কদমে আমার নবী বিশ্ব নবীর কদমে পড়ে মুসলমান হয়েছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওমরের স্ত্রী স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে ঘুম থেকে লাফ দিয়ে উঠে স্বামীকে বলছে, স্বামী শোনো শোনো। স্বামী বলছে, কি ব্যাপার, রাত্রে খালি ডিস্টার্ব করে, কি হয়েছে? বলতেছে, স্বামী আমি একটা স্বপ্ন দেখছি। বলতেছে, কি? বলতেছে, আমি স্বপ্ন দেখলাম আপনি যে তরবারটি নিয়ে বিশ্বনবীকে মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা দিয়েছেন, আমি স্বপ্ন দেখলাম বিশ্বনবীর চেহারা দেখে আপনার তরবারটি বিশ্বনবীর পায়ে কদম মুবারকে ফালানোর পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমর রাখবে না খুশি হবে? কথা বলুন। ওমর বলতেছে, আর কোনো তুমি মানে কি স্বপ্ন বানাই বিশ্বনবীর বিরুদ্ধে স্বপ্ন তুমি দেখতে, তোমার স্বপ্ন আমি বিশ্বাস করি না। এবার সকালে যাবে এই কথা যখন তার স্ত্রী বলল, ওমর বলল যে না, কাজে যেহেতু বাধা পড়ছে আজ আর যাবো না, কালকে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় ওমরের মাথায় 24 থেকে 32টা জ্বর ছিল। কয়টা জ্বর ছিল? বর্তমান সমাজে একটা লোকের যদি 32টা চুল থাকে, মাথায় যদি জ্বর থাকে, বন্ড পীর হতে দেরি লাগে। বর্তমান দেখবেন অনেকে আছে মাথায় জ্বর, গায়ে শিকল, কোনোদিন নামাজ পড়ে না, দেখবেন ওই লোকটাই পীর। কথা বলুন, এরকম আছে না? ওরে ও বন্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোর কোন বাবা। নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রাখিয়া শিকল পারা সারা গায়। কথা বলুন ঠিক কিনা? নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রাখিয়া শিকল পারা সারা গায়। মসজিদে ডেকেছে মুখ, সিনা যায় না কি কারবার। ওরে ও খাজা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোর কোন বাবা। কথা বলুন ঠিক কিনা? অনেকে পীর আছে কয় কিয়ামতের ময়দানে আমার বাবা নৌকো দিয়ে পার করবে। কথা বলুন, বলে না? কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে? কিয়ামতের ময়দান শুধু তামায় তামায় পরিণত হবে। তুমি নৌকো কোথায় নিবে? তোমার মতন তো হুজুর, তোমার মতন পীর সাহেব তো দূর কথা, আদম নবী সুপারিশ করতে পারবে না। ভাইরা আমার, আমি ওদিকে যাব না। আমি যেই কথা বলতেছিলাম, ওমরের মাথায় 32টা জ্বর। এবার ওমর যখন ঘুমিয়ে পড়ছে, ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ফেরেশতা তুমি টুট করে যায় জিনদেরকে বললো, জিন ওমরের মাথার 32টা চুল সুন্দর করে কেটে বালিশের সামনে রেখে দাও। সকালে যখন ঘুম থেকে ওমর উঠে মাথাটা ঝাঁকি দিছে, দেখে যেন একটা জটো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বিশ্ব নবীকে যখন ওমর যখন উসখুস খুসখুস চুল নিয়ে যখন বিশ্ব নবীকে মারার জন্য রওনা হয়ে গেলেন, এবার বিশ্ব নবীর দরবারে একটা চেকন করে একটা লোক যখন দাঁড়িয়ে রয়েছে, ওমরকে দেখার পরে বলতেছে, না না, বিশ্ব নবীর কাছে আপনাকে যেতে দেব না। এবার ওমর বলতেছে, তুই কি আমারে চেনস? আমার নাম কিন্তু হলো ওমর। বিশ্ব নবীর সৈনিক বলতে, তুই ওমর হও আর যাই হও, তুমি হলে আবু জেহেলের চেলাপেরা হইতে দেখে আমার কোনো ভয়। আমি বিশ্ব নবীর সৈনিক, আমার জীবন চলে যাবে, তাও তোমাকে বিশ্ব নবীর দরবারে যেতে দেব। ভাইরা আমার, তখন ওমর যখন এই কথা বলতেছে, এবার বিশ্ব নবী এই কথা শোনার পরে বলতেছে, কি ব্যাপার, কে এসেছে? বলতেছে, হুজুর আপনাকে, আপনার সামনে ওমর এসেছে। তখন আল্লাহর নবী বলতেছেন, ওমরকে আসতে দাও, আমাকে ওমরের কাছে আসতে দাও, আমার কাজ। তখন বিশ্ব নবী ওমরের চেহারা দেখে বিশ্ব নবী কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আমরা তো মুসলমান, আমরাও কালেমা পড়ি, কিন্তু বিশ্ব নবী কালেমা সাহাবীদেরকে পড়াইছেন। আবু জেহেল কালেমার অর্থ জানে, কিন্তু আমরা মুসলমান সে অর্থ জানি না। কথা বলুন ঠিক কিনা? আমরা মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত। যেই ব্যক্তি একটাবার কালেমা পড়বে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কিন্তু আল্লাহ রাসূল যে বলেছে যে কালেমা যারা পড়বে তারা জান্নাতে যাবে। আমার এদিকে কথা লক্ষ্য করুন ভাইরা আমার, কালেমাটা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা যখন আপনি পড়বেন, আপনার হক কথা বলতে হবে। কোরআন যেটা সাপোর্ট করে ওইটা আপনার পালন করতে হবে, কোরআন যেটা নিষেধ করে ওটা আপনার বর্জন করতে হবে। কোরআন সুদকে হারাম করেছে, আপনার কোরআন আপনার হচ্ছিল গাঁজা খাওয়া হারাম করেছে। আপনি যদি কোরআন পড়েন, কালেমা পড়েন,
কালেমা পড়ে মুসলমান হয়েছেন এটা দাবি করতে পারবেন? ভাইরা আমার, এই কালেমা পড়ে মুসলমান হওয়া যাবে, এরকম কালেমা পড়ে হিন্দুরাও এখন পরে, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, কালেমা পড়তে হবে, ঝংকর দিতে হবে। কালেমার জন্য সাহাবীরা জীবন দিয়েছে, জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। এটার নাম হলো কালেমা, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা তো কালেমা পড়ছি, কালেমা পড়লাম, এই কালেমা দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব? কারণ কি, এটা আমার কথা না, আপনি কোরআন থেকে দলিল নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত, যে ব্যক্তি কালেমা পড়বে সে কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া লাহুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তুমি কি মনে করো, মানুষ কি মনে করে তারা ঈমান এনেছে তাই বলে কি তাদেরকে আমি ছেড়ে দেব? না না না, এখনো তো আমি তাদেরকে কোনো পরীক্ষাই করি না। আল্লাহ বলেছেন, মানুষ কি মনে করে তারা ঈমান এনেছে তাই বলে কি তাদের ছেড়ে দেওয়া হবে? না, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের হিসাব নেব না ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেব। ভাইরা আমার, সমাজে দুনিয়ার মধ্যে কলমের তোমার বাহাদুরি পেয়েছিলা, কলমের তোমার শক্তি ছিল, তাই বলে কি তুমি কলমের শক্তি দেখার কারণে অবৈধ মানুষদেরকে কোরআনের কথা বলার কারণে তোমার কলমের শক্তির কারণে তুমি জেলখানায় দিবা, কলমের শক্তির কারণে তুমি ফাঁসি দিবা, তোমাকে আল্লাহ হিসাব করবে না? না না না, কখনো তা হতে পারে না। তুমি তো মুসলমান কালেমা পড়ছো, অবৈধভাবে একজনকে ফাঁসি দিবা, তোমাকে কি আল্লাহ ছেড়ে দিবে? কথাটা কার? আল্লাহর না মোল্লার? ভাইরা আমার, এই জন্য কালেমা পড়লাম আর আল্লাহ জান্নাতে দিবে তা কখন হতে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, কি এনেছো? ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, বান্দারে ভালো আমল করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালিহিন করার কারণে বান্দা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, বান্দারে তোমার জন্য জান্নাতুল ফিরদাউস বাজেট করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছে, আমার সাহাবীরা, তোমরা যদি আমার মাওলার কাছে যদি জান্নাত চাও, আমি নবী বলে দিলাম তোমরা আমার আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইও। কি চাইও? জান্নাতুল ফেরদাউস। তাহলে এখানে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? একটা হলো ঈমান আনতে হবে। আমরা সকলে ঈমান আনছি কি নাকি? ঈমান আনছি? একটু হাত তুলুন। ঈমান আনছি কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা তো ঈমান আনছি। আমরা যেভাবে হাত তুলছি আসলে ঈমান আনা হাত এটা হতে, ঈমান আনা হাত হতে হবে, গর্জন করতে হবে, কথা বলুন ঠিক কিনা? ঈমান এনেছে আমার ধর্মীয় ভাই। আপনারা জানেন আসিফ মাহাতা, যিনি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার, সে দেখবেন আসিফ থেকে আপনি শরীফ থেকে শরীফা এই কথার প্রতিবাদ জানাইছে। জানানোর কারণে সে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তাকে বরখাস্ত করেছে, তারপরে কিন্তু ঈমান আনা বাদ দিয়েছে। ভাইরা আমার, আমরা তো ঈমান ওই রকম আনতে, ঈমান আনার পরে দেখেন সে হক কথা বলেছে, তার চাকরি থাকবে না, তারপরে সে কি হক কথা বলা বাদ দিয়েছে? ভাইরা আমার, তাহলে ঈমান আনতে হবে। আল্লাহ প্রথম বলেছে কি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করেছো। কি আমল করেছো? আমলে সালিহিন। আমলে সালিহিনের ব্যাখ্যা অনেক।
আপনি নামাজ পড়েন, এটা আমলে সলেহীন। পিতা মাতার খেদমত করেন, এটা আমলে সলেহীন। ভাইরা আমার, এখানে আমার অনেক মা বোনেরা আছে, এই জন্য আমি বলতেছি একটু পিতা মাতার সম্পর্কে আপনাদের দু একটা কথা বলবো, রাগ করবেন? ভাইরা আমার, মা বাবার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি কোনো মা সন্তানের জন্য যদি দোয়া করে, ওটা যদি ভালো দোয়া হয়, কবুল করে কে? কথা বলতে হবে, কবুল করে কে? মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, কবুল করবে কে? এটা ঠেকানোর কোনো র‍্যাব পুলিশ কুবরা দিয়ে ঠেকানো সম্ভব? কোনো লোক দিয়ে সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতুল বাকির মধ্যে যখন বিশ্ব নবী যখন জান্নাতুল বাকির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশ্ব নবী কবরের দিকে লক্ষ্য করলেন, একটা কবর থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে। বিশ্ব নবী কবরের পাশে দাঁড়াইয়া ওই কবরের জন্য হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মাওলা, আমার উম্মত জান্নাতুল বাকির মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে, মাওলা, আমার বান্দা আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এইরকম করে যখন দরদি নবী যখন দোয়া করলেন, বিশ্ব নবী বলতেছে, আমি দোয়া করার পরেও কবরের বিন্দু পরিমাণ কোনো আযাব কম হলো না। বিশ্ব নবী দোয়া করতেছে, তা ওই কবরের আযাব মাপ? কথা বলুন, মাপ? আপনি যতই হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ান, আপনি যদি মার সাথে বেয়াদবি করেন, দোয়া কখনো কবুল হবে না। ভাইরা আমার, এই দৃশ্য দেখার পর বিশ্ব নবী অন্তরের মধ্যে অনেক পেরেশান, অনেক টেনশন শুরু হয়ে গেল। কি ব্যাপার, এই কবরে আল্লাহর বান্দার কেন আযাব কম হয় না? এবার বিশ্ব নবী মনের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেল। এবার ওমরকে ডেকে বললেন, ওসমানকে ডেকে বললেন, আলীকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মদিনার অলি গলিতে যাও, মাইক দিয়ে বলে দাও, প্রত্যেকেই যেন যাদের জান্নাতুল বাকির মধ্যে যাদের আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, সকলেই যেন তাদের কবরের পাশে দাঁড়ায়। আবু বকর যখন মদিনার অলিগলিতে যখন এই কথা বললেন, ও মদিনার বাসীরা, আল্লাহর নবী বলেছে যাদের আত্মীয় স্বজন ওই জান্নাতুল বাকির মধ্যে আছে, তাদের কবরের পাশে যা দাঁড়াতে হবে। এই কথা বলার পরে সকল আত্মীয় স্বজন যখন প্রত্যেক কবরের সামনে দাঁড়িয়ে গেলেন, কিন্তু যেই কবরের সামনে আযাব হচ্ছে, ওই কবরে কোনো লোক এখনো আসে নাই। কথা কি আমার বুঝতে চান? ওই কবরের পাশে কোনো লোক আসে না। বিশ্ব নবী টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, জান্নাতুল বাকির যেই কবরে আযাব হচ্ছে, ওই মদিনার কোন লোক কি তার আত্মীয় স্বজন নাই? কিছুক্ষণ পর একটা বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়ে দিয়ে ওই জান্নাতুল বাকির কবরের দিকে অগ্রসর হলেন। জান্নাতুল বাকির কবরের সামনে এসে যেই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, বৃদ্ধ মা এসে ওই কবরের পাশে এসে দাঁড়াইয়া গেলেন। দাঁড়ায়ার পরে বিশ্বনবী বলতেছে, মা, এই কবরে তোমার কে রেখে গেছো? বৃদ্ধ মহিলাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কলিজার টুকরা সন্তান এই কবরে ঘুমাইতেছে। বিশ্বনবী বলতেছে, মা, তুমি কি জানো তোমার ছেলের কবরে জাহান্নামের আগুন পাকড়াও করেছে? মা, আমি নবী দোয়া করেছি, কোনো আযাব কোনো বিন্দু পরিমাণ কমে না। এই কথা শোনার পরে বৃদ্ধ মহিলাটি মুস্কি মুস্কি হাসলেন। বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, ভাইরা আমার, যেই মা পৃথিবীর মধ্যে একটা লোক আর একজনকে ভালোবাসে বিনা স্বার্থের জন্য, কথা বলুন ঠিক কিনা? কিন্তু একটা চিরানির লোক মা বাবা সন্তানকে ভালোবাসে বিনা স্বার্থে, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার,
এবার যখন বিশ্বনবী এই কথা বলার পরে মা জননী মুস্কি মুস্কি হাসতেছে। বিশ্বনবী বলতেছে, মা কেন তুমি হাসো? তুমি কি জানো তোমার ছেলের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, জাহান্নামের পোশাক পরিধান করা হয়েছে মা। এবার বিশ্বনবীর কথা শোনার পরে মা জননী হাসতেছে। বিশ্বনবী এবার আল্লাহকে বলল, আল্লাহ তোমার বান্দি কি হয়েছে আমি বুঝতে পারলাম না। এবার মা জননীকে বিশ্বনবী বলতেছে, মা আমি জানতে চাই কি জন্য তুমি তোমার সন্তানের জন্য হাসতেছ। মা জননী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনুন, আমার ওই সন্তান যখন ছোটবেলা ছিল, ছোটবেলার পর তার বাবা যখন মারা গিয়েছিল, বাবা মারা যাওয়ার পর আমার সন্তানকে দেখার মতো আমি ছাড়া আর পৃথিবীর বুকে কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমার কলিজা দিয়ে আমি ভালোবেসেছি, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান যখন বড় হতে লাগলো, অনেক লোকজন এসে আমাকে বিবাহর প্রস্তাব দিল। আমি বিবাহগুলো প্রত্যাখ্যান করলাম না না না, আমার সন্তানকে যদি রেখে আমি বিবাহ বসি, আমার সন্তান এই পৃথিবীর বুকে কার কাছে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি পরের বাড়ি বাড়ি যায় যায় থাল বাসন মেজে মেজে পরের কাজ করে করে আমার সন্তানকে আমি বড় করেছিলাম। বড় করার পরে যখন আমার সন্তান যখন বিবাহর উপযুক্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানকে যখন আমি বিবাহ করালাম, আমার সন্তানকে বিবাহ করার পরে আমি মা জননীর কথা না শুনে আমার সন্তান যাকে বিবাহ করেছিল ওই স্ত্রীর কথায় বেশি প্রাধান্য দিত। ভাইরা আমার, বর্তমান সমাজে এটা আছে নাকি বলুন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, পিতামাতার সাথে সম্মানজনক ব্যবহার করো। কথাটা কার? ভাইরা আমার, ওই বাবাকে না ভালোবেসে, ওই মাকে না ভালোবেসে খাজা বাবার দরবারে যায় মসুরু কিনে দেয়, এরকম শ্রেণীর লোকজন সমাজে আছে নাকি বলুন? আপনি যদি ৭২ বার হজ করেন, তাও আল্লাহ হজ আপনার কবুল করবে না যতক্ষণ পর্যন্ত আপনার মাকে ভালোবাসতে না পারবেন। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত, আমি ওয়াজগুলো অল্প অল্প করে বলতেছি। ভাইরা আমার, এবার যখন ওই মাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে যখন বড় করার পরে আমি যখন বিবাহ দিলাম, আমার সন্তান আমাকে ভুলে যে তার স্ত্রীর কথা শুনলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে খেদমত করলো না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ আমার সন্তানকে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলাম। শুধু তাই নয়, সন্তানের জন্য আমার জীবনটাকে আমি বিসর্জন দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আজকে আমার সন্তান স্ত্রী পাওয়ার কারণে আমাকে ভুলে গেছে। মাওলা, আমি আমার সন্তানের জন্য আমি বদদোয়া করলাম, আমার সন্তান যত আমল করুক না কেন আমার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করে দিও। ভাইরা আমার, তখন এই কথা বলার পরে এবার বিশ্বনবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা তাহলে আমার দোয়াটা শুনেছিল। আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এটা শুনে আমার আনন্দ বয়ে এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বিশ্ব নবী ছিল দরদি নবী। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নবী থাকতে পারলো না, আল্লাহর কাছে বলল, মাওলা তুমি ওই বান্দির জন্য জাহান্নামে যে শাস্তি হচ্ছে তার কর্ণ চোখ দিয়ে দেখতে পারে, দেখার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবী যখন এই কথা বললেন, বিশ্ব নবীর কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা জননীর চোখটা খুলে দিল। ওই যে কবরের মধ্যে যে জাহান্নামের আগুন ধাও ধাও করতেছে, এই দৃশ্য দেখে মা জননী আর থাকতে পারলো না। এবার রাসূলকে বলতে
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার সন্তান যত অন্যায় করেছে, আমি মা জননী হয়ে আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন পাকড়াও করেছে, জাহান্নামের পোশাক পরিধান করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তার মা বলতেছি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আমার সন্তানের কবরের আযাব মাওলা তুমি মাফ করে দাও। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।